আমরা ম্যানিফেস্টেশন সম্পর্কে শুনেছি, ম্যানিফেস্টেশন ওয়ার্ড অনেকবার শুনেছি, কিন্তু ম্যানিফেস্টেশন জানি না কি। সো এই ভিডিওটি হতে চলেছে আপনার জন্য, পুরোটা শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? সো সবাইকে অনেক অনেক ওয়েলকাম ড্রিম লাইফে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। তো আজ আমরা কথা বলবো যে ম্যানিফেস্টেশন কী অ্যান্ড কীভাবে কাজ করে পুরোটা, ঠিক আছে? তো ম্যানিফেস্টেশন অ্যাকচুয়ালি হচ্ছে যে কোনো কিছুকে আমরা অ্যাট্রাক্ট করতে চাই, কিংবা কোনো কিছু আমাদের ড্রিম লাইফ, ড্রিম যেটা সেটা আমাদের লাইফে আনতে চাই, সেটাকেই অ্যাকচুয়ালি আমরা ম্যানিফেস্টেশন বলি নর্মালি, ঠিক আছে? তো ম্যানিফেস্টেশন যেটাকে আমরা অ্যাট্রাক্ট করতে চাই সেটাকে আমরা কিভাবে নিয়ে আসতে পারি, শুধুমাত্র হার্ডওয়ার্ক করে না, ঠিক আছে? কিভাবে আমাদের মাইন্ডের যে প্রবলেমগুলো থাকে, সেই মাইন্ডের যে প্রবলেমগুলো, যে ক্ল্যাটারগুলো, সেগুলোকে দূরে সরিয়ে সে নিজেকে তার জন্য ক্যাপেবল মনে করা। তো এই জিনিসগুলো যেমন হচ্ছে আমরা আমরা আমাদের লাইফে এরম অনেক জিনিস দেখি যেটা সার্কেল ওয়াইজ হতেই থাকে, ঠিক আছে? তো সেই জিনিসগুলোকে, আমাদের যে সার্কেলটা যে একটা কন্টিনিউয়াসলি চলছে, তো সেটাকে আমরা কিভাবে ব্রেক করব, সেটা এই ম্যানিফেস্টেশন কিংবা ল অফ অ্যাট্রাকশনের দ্বারা আমরা করতে পারি, ঠিক আছে? যেমন কোনো একটা জিনিস, লাইক আমরা কোনো একটা এক্সাম দিচ্ছি, সেখানে আমাদের বারবার ফেলিয়ার হচ্ছে, সেখানে আমরা প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করছি কিংবা প্রচুর পড়াশুনো করছি, স্মার্ট ওয়ার্ক করছি, তারপরেও সেটাকে ক্লিয়ার করতে পারছি না। তো এখানে আমাদের বুঝতে হবে যে আমাদের হার্ডওয়ার্কের মধ্যে প্রবলেমটা নেই, কিংবা আমাদের স্টাডির ওপর প্রবলেমটা নেই, ঠিক আছে? প্রবলেমটা হচ্ছে যে আমরা আমাদের মাইন্ডসেটকে ওরম করে হয়ে গেছে, আমাদের মাইন্ডসেট ওরম করে হয়ে গেছে। আমরা ছোটোবেলা থেকে, বিশেষ করে যদি আমরা পশ্চিমবঙ্গের মতো জায়গায় বাস করি, তো সেখান থেকে আমরা একটা জিনিস শুনবো যে সরকারি চাকরি পাওয়া খুব কঠিন কাজ। এটা আমাদের ছোটো থেকে মাথার মধ্যে একদম সেট করে দেওয়া হয় প্রতিটা বাচ্চাকে। তো এখান থেকে আমাদের মাথায় আসে কি, যে হয়তো সরকারি চাকরি পাওয়াটা খুবই কঠিন কাজ, সেই জন্য আমাদের প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে, নয়তো যেটা হয় অন্য কোনো উপায়ে, তো সেরমটা কিছু করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের মাথার মধ্যে চলে যায়। এবার এখান থেকে আরেকটা জিনিস, যে আমাদের বাড়ির মধ্যে যদি কেউ জব রিলেটেড থাকে কিংবা কেউ জব করে, তাহলে আমাদের পক্ষে পাওয়া পসিবল, না ছাড়া পসিবল না। এই কয়েকটা মাইন্ডসেট আমাদের ছোট থেকে গ্রো হতে থাকে, ঠিক আছে? তো এই মাইন্ডসেটের সঙ্গে যখন আমরা প্রিপারেশন করি, কিংবা সেই মাইন্ডসেটটাকে না ভেঙে প্রিপারেশন করি, পরীক্ষা দিই, তারপরে সেই জায়গাতে আমরা যেতে পারি না যেখানে আমাদের যাওয়াটা উচিত। তো তখন আমাদের মধ্যেও কোথাও না কোথাও এই বিলিভটা চলে আসে যে আমাদের জব পাওয়ার জন্য এই জিনিসগুলো করতে হবে, এই জিনিসগুলো থাকা দরকার, না হলে আমরা পারবো না, ঠিক আছে? তো এই জায়গা থেকে, যে আমাদের যে ভেতরে, ঠিক আছে, ভেতরের যে মাইন্ডসেট আছে, মানে আমাদের যে কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড, সেখানে সাবকনসিয়াস মাইন্ডের পুরোটা আছে, ঠিক আছে? যেমন আমরা আমাদের লাইফে সাবকনসিয়াস মাইন্ডের কাজ হচ্ছে 99%, আর যদি 1% কিংবা 90% যদি আমরা ধরি, সেটা সাবকনসিয়াস মাইন্ড, আর মাত্র 10% সেটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, ঠিক আছে? তো আমরা কনসিয়াস মাইন্ড থেকে যা দেখি, এবার সেটা আমরা হয়তো এখন মোটিভেট হলাম, সেটা কনসিয়াস মাইন্ড পর্যন্ত থেকে গেল। এবার যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের যে প্যাটার্ন আছে, ঠিক আছে, সেটাকে আমরা বুঝতে পারি না, ভাবি যে চেঞ্জ হয়ে গেছে, বাট ভেতরে যে সাবকনসিয়াস মাইন্ডের যে প্যাটার্ন, সে তো লুপে চলছে না, ওরম করে তো চলছেই। কেন কি, কনসিয়াস মাইন্ড শুধুমাত্র আমাদের লাইফকে মাত্র 10% ডিল করে, আর সাবকনসিয়াস মাইন্ড পুরো 90%, ঠিক আছে? তো এই জায়গা থেকে এটা বুঝতে হবে যে আমাদের কোনো সার্কেল যদি ভাঙতে হয়, ঠিক আছে, তো আমাদের সাবকনসিয়াস মাইন্ডের ওপর কাজ করতে হবে, আর সাবকনসিয়াস মাইন্ডের যে কাজ করা, সেটাকে আমরা অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশন বলি, ঠিক আছে? কেন কি, সাবকনসিয়াস মাইন্ডকে যখনই আমরা কোনো কিছু বিলিভ করাবো, তখন সেটা আমাদের লাইফে অটোমেটিক্যালি হতে থাকবে, ঠিক আছে? লাইক আমরা এবার যে এক্সাম রিলেটেড বিলিভটা আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? তো এই জিনিসটাকে ভাঙার জন্য আমরা কী করতে পারবো? আমরা হার্ডওয়ার্ক করে নিয়েছি, আমরা যতটা করা উচিত করে নিয়েছি। এবার সেটাকে এনি ডাউট, মানে উইথআউট এনি ডাউট, আমরা সেটাকে সেই প্রসেসের ওপর 100% বিলিভ করা, যে আমি করেছি মানে হবেই, ঠিক আছে? এই যে জিনিসগুলো আমি বললাম, সেগুলো কোনো কিছু ম্যাটার করে না। কিন্তু এই বিলিভটা ক্রিয়েট হবে কখন? যখন আমরা আমাদের ওপর বিলিভটা আনবো, কিংবা এই বিলিভগুলো নিজেদের মধ্যে আনা। তো এটা তো একদিনে হবে না। কেন কি, সাবকনসিয়াস মাইন্ড যদি আমরা বলি যে কোনো কিছু যদি সাবকনসিয়াস মাইন্ডে দিতে হয়, তো সেটাকে রিপিটিং মোডে, কিংবা স্ক্রিপ্টিং, কিংবা হচ্ছে সেই সাবকনসিয়াস মাইন্ডকে পুরোটা সিকিউর ফিল করানো, যে এটা হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমাদের মধ্যে তখনই আসবে যখন আমরা রিপিটিংয়ের মাধ্যমে কোনো কিছু করব, লাইক রোবোটিক অ্যাফার্মেশন, কিংবা স্ক্রিপ্টিং, কিংবা অ্যাফার্মেশন, ঠিক আছে? তো এই জিনিসগুলো যখন আমরা আমাদের লাইফে অ্যাড করি, তো সেই জিনিসগুলো কি হয়,
সেগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে হেল্প করে, ঠিক আছে? এবার সেটা ডিপেন্ড করে যে আমরা কত তাড়াতাড়ি করতে পারছি। এবার কারো যদি একবারে হয়ে যায়, কারো মাইন্ডে যদি সাবকনসিয়াস মাইন্ডে ওই বিলিভটা যদি পুরো মানে হালকাভাবে থাকে, ঠিক আছে? তো সেটাকে তার সাবকনসিয়াস মাইন্ডকে বিলিভ করা খুব সহজ। এবার যদি সেটা ডিপলি ছোটোবেলা থেকে তার মাইন্ডকে রিপ্রোগ্রাম সেভাবে করা হয়েছে, তো তার পক্ষে সেটা সরানো একটু চাপের, ঠিক আছে? তো এই জিনিসটা বুঝতে হবে। তো ম্যানিফেস্টেশন শুধুমাত্র, অনেকে বলে যে ম্যাজিকটা তখনই হয় যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড পুরোপুরি 100% বিলিভ করে নেয়। আর যে এই টেকনিকগুলো আছে, 111 টেকনিক কিংবা 555 টেকনিক, ঠিক আছে, 369 টেকনিক, এই সব কিছু যে টেকনিকগুলো আছে কিংবা আরও আদার্স যে টেকনিকগুলো আছে, সেই সব টেকনিকগুলো শুধুমাত্র ডিপেন্ড করে মানে সেটা শুধুমাত্র আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে বিলিভ করানোর জন্য, অন্য কিছু না, ওকে? আর আমরা যে বলি ম্যাজিক, তখনই ম্যাজিকটা হয় যখন আমরা 369, সবাই বলে যে কখনো ফেল হয় না। কেন ফেল হয় না? কেন কি 369 এর টেকনিকটাই এমন যে সকালবেলা 3 বার, দুপুরবেলা 6 বার, রাতের বেলা 9 বার আমরা এই অ্যাফার্মেশনটাকে লিখি কিংবা বলি, ঠিক আছে? তো সেটা যখন আমরা প্রতিনিয়ত 45 ডে করছি, তখন সেটা কি হচ্ছে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রিপ্রোগ্রাম হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর সেই রিলেটেড অপরচুনিটি আমাদের সামনে চলে আসছে। তো এই জিনিসগুলো, এই টেকনিকগুলো এই জন্যই কাজ করে, কেন কি এই টেকনিকগুলোর সাহায্যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে খুব তাড়াতাড়ি রিপ্রোগ্রাম হয়ে যায়। এবার এখানে প্রবলেমটা হয় এটা যে আমরা খুব সহজে, মানে খুব সহজে তো হয়েই যায় ম্যানিফেস্টেশন। এবার আমরা চাই যে খুব তাড়াতাড়ি আমরা অ্যাট্রাক্ট করতে চাই। তো যার কারণে সেখানে রেজিস্ট্যান্স তৈরি হয়, ঠিক আছে? আমাদের সাবকনসিয়াস মাইন্ডে অত সহজে নিতে পারে না। আমাদের কনসিয়াস মাইন্ড তাড়াতাড়ি, বাট সেই জিনিসটা হয় না, ঠিক আছে? তো এখানে ব্লকেজটা তৈরি হয়, ঠিক আছে? তো ম্যানিফেস্টেশন করার সময় আমরা যে কোনো কিছু ম্যানিফেস্টেশন যখন করব, তখন আমাদের একটা জিনিস ভেরি ক্লিয়ার থাকতে হবে যে যখন আমরা ম্যানিফেস্টেশন করব, তখন কিন্তু ওই জিনিসের প্রতি যাতে আমাদের অ্যাটাচমেন্ট না থাকে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, রেজিস্ট্যান্স না তৈরি হয়, ঠিক আছে? তো এই দুটো জিনিস। আর 3 নাম্বার কথা যে বিলিভ, 100% বিলিভ অ্যান্ড পজিটিভ থিঙ্কিং, ওই ড্রিম রিলেটেড, ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে থাকে, ঠিক আছে? তো এই জিনিসগুলো যখন থাকবে না, ঠিক আছে, তখন আমরা ওই জিনিসটাকে খুব সহজে অ্যাট্রাক্ট করতে পারবো। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, এগুলো আমরা কার কাছে চাইছি? ইউনিভার্সের কাছে, কিংবা আমরা যে রিলিজিয়ান থেকে হই তার কাছে চাইছি। তো সেখানে একটা জিনিস বুঝতে হবে আর মাথায় রাখতে হবে যে যখন আমাদের কাছে এই ডিজায়ারগুলো আসছে কিংবা আমরা এই উইশ রিলেটেড কাজ করতে চাইছি, তার রিলেটেড যে প্রবলেমগুলো আমরা দেখতে পারছি, সেগুলো কোথাও না কোথাও আমাদের ভেতরে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আছে। সেগুলো শুধুমাত্র রিফ্লেক্ট হয়ে আমরা বাইরে দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষের মাধ্যমে কিংবা বিভিন্ন সিচুয়েশনের মাধ্যমে, ঠিক আছে? তো সেই জিনিসগুলো প্রথমত যখন আমরা উইশ রিলেটেড কাজ করতে গিয়ে ওই বাধাগুলো ক্রিয়েট হবে, তখন আমাদের মাথায় নক করা উচিত যে এই ফিয়ারগুলো আমার মধ্যে আছে, এগুলো রিলেটেড আমাকে কাজ করতে হবে অ্যান্ড সেগুলোকে ভাঙতে হবে, ঠিক আছে? নাকি এটা যে ওগুলোকে বাধা ভেবে নিয়ে ওটাকে ছেড়ে দেওয়া, সেটা না। সেই ভয়গুলো, সেটা আমাদের মধ্যে কোথাও না কোথাও আছে, সেগুলোকে ভাঙতে হবে, ঠিক আছে? এটা যাতে মাথায় থাকে। তারপরে আমাদের অ্যাটাচমেন্ট কেন থাকবে না? কেন কি সেই প্রসেসের ওপর যখন আমরা 100% বিলিভ করব, সেই ম্যানিফেস্টেশনের যে জার্নি, যে প্রসেস, সেটার উপর যখন আমরা 100% বিলিভ করব কিংবা নিজেদের উপর বিলিভ করব, ইউনিভার্সের উপর বিলিভ করব, সেই জিনিসটা, সেই ভয়টা আসবে না, ঠিক আছে? এটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই যে ছোটোবেলায় যখন আমরা আমাদের বড় বা বাবার কাছ থেকে যখন কোনো কিছু আমরা চাইতাম, তো বাবাকে বলতাম না, প্লিজ এটা এনে দিও, কিংবা আদৌ আসবে কিনা, আমরা ডাউটের মধ্যে থাকতাম না। একটা আমাদের মধ্যে বিলিভ থাকতো যে এটা আমরা বলেছি, মানে এটা নিয়ে আসবে অ্যান্ড আমরা সেটাকে পাবো, ঠিক আছে? তো এইরকমভাবে ইউনিভার্স হচ্ছে আমাদের ফাদার, ঠিক আছে, গার্জেন। তো তার কাছে যখন আমরা কোনো কিছু চাইবো না, তার উপর কোনো ডাউট না করা, ঠিক আছে? ডাউট না করা, রেজিস্ট্যান্স না তৈরি করা, একদম পুরো পিসফুল থাকা ওই উইশ রিলেটেড, ঠিক আছে? আমরা অনেকে এই জিনিসটা মিস্টেক করি যে যখন আমরা কোনো কিছু ম্যানিফেস্ট করছি, তো সেটার সাথে লেট গো করে দেওয়া। এই ম্যানিফেস্টেশনের দুনিয়ায় এই জিনিসটা, এই ওয়ার্ডটা খুবই প্রচলিত একটা ওয়ার্ড। এইটা রিলেটেড একটু বলে দিই যে লেট গো যখনই আমরা করব, ঠিক আছে, তখন আমরা ওই ডাউটটাকে লেট গো করবো, নাকি আমাদের উইশটাকে, ঠিক আছে? তো এই সব কিছু যেগুলো আমাদের উইশ রিলেটেড, যেগুলো ডাউট, ফিয়ার আমাদের ইনসিকিওর করে, সেই সব জিনিসগুলোকে লেট গো করে দেওয়া অ্যান্ড প্রসেসের ওপর বিলিভ রাখা, ঠিক আছে? যদি এই সব কিছু তোমার মাথায় গিয়ে থাকে, তাহলে মানে পুরোটা, তাহলে বুঝবে যে 1% হলেও তোমার ম্যানিফেস্টেশন সম্পর্কে যে ধারণা, সেটা ক্লিয়ার হয়েছে, ওকে? এরপরেও যদি তোমার কোনো রকম ডাউট থাকে, কিংবা যদি আমার কোনো মিস্টেক থাকে, তো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। অ্যান্ড
যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও। আর টেলিগ্রামের একটা চ্যানেল আছে যেখানে আমরা রোজ আমাদের প্রবলেম রিলেটেড ডিসকাশন করি, তো সেখানে অ্যাড হতে পারো, ঠিক আছে? সো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ওকে।